হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ওয়েব সিরিজ রিভিউ করবো, যেটা অ্যামাজন এমএক্স প্লেয়ারে বেরিয়েছে। সানি হিন্দুজার অভিনীত বলো যুবা কেসরি, সরি, বিমল খান্না ওয়েব সিরিজটা রিভিউ করব। তো ব্যাপারটা হচ্ছে, ওয়েব সিরিজটা রিভিউ করতে কেন সময় লাগলো তার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বহুদিন ধরে বেকার বসেছিলাম না, তার জন্য হয়তো আমি ওয়েব সিরিজটা দেখিনি। তার বুঝে গেছিলাম যে কারণ অ্যামাজন এমএক্স প্লেয়ারে বেসিক্যালি কোয়ালিটি ওয়েব সিরিজ তো বেরোয় না ফর শিওর। এবং যেগুলো বেরোনো, মানে যেগুলো বেরোচ্ছিল সেগুলো সবই হচ্ছে, তুমি সে আমার বিশ্বাস হোক বা এগুলো প্রত্যেকটাই খুব বাজে 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 একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে। তো তার জন্য কোনো এক্সপেকটেশনই ছিল না, এবং আমি ভাবি যে আমি বুঝতেই পারছিলাম যে যদি এটা ভালো হতো তাহলে ডেফিনেটলি আমার কাছে রিকোয়েস্ট আসতো, একটা একটা হলেও আসতো যে প্লিজ এটা রিভিউ করতে, বাট কোনো রিকোয়েস্টই আসেনি। তো আমি বুঝতে পারলাম যে এটা খুব একটা ভালো না, এবং হয়তো কেউ জানেও না একটা ওয়েব সিরিজ এসছে। এবং সানি হিন্দুজার মতো মানুষ, অ্যাক্টরের হচ্ছে ওয়েব সিরিজ এসছে, কেউ জানে না, এবং সেটা শেষ মানে দু তিন সপ্তাহ হয়ে গিয়েছে। তো তারপর যখন দেখলাম অ্যাট লাস্ট, তো তখন ফিল করলাম যে হ্যাঁ, কেন কেউ রিকোয়েস্ট দেয়নি। এবং আমি যদি তুমি মানে প্রচণ্ড বেকার বসে আছো ঘরে, প্রচণ্ড বাজে বসে আছো, তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে মুখে বলো যুবা কেসরি বলতে বলতে মুখে বিমলটা নিয়ে বিমল কান্না দেখতে পারো। সুরেন্দ্র মোহন পাঠকের হচ্ছে এটা 1970s মোস্ট প্রবলি লেখা একটা নোভেলের থেকে এটা বানানো। তো যদি তুমি বলো গল্পটা, গল্পটা হচ্ছে যে বেসিক্যালি সানি হিন্দুজা, সে হচ্ছে সানি হিন্দুজা হচ্ছে তার ভাই যে খুন হবে, এবং সে সানি হিন্দুজাকে সেখানে ফাঁসানো হবে, এবং সানি হিন্দুজাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালত থেকে জেল থেকে পালিয়ে যাবে, এবং পালিয়ে গিয়ে তারপর হচ্ছে সে হচ্ছে আইডেন্টিটিটা লুকিয়ে রাখবে, এবং লুকিয়ে রাখতে রাখতে হচ্ছে একজন বড়লোক অমৃতা, এবং তার অমৃতা আছে। তো তার হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি বাঁচাবে, এবং সে হাজব্যান্ডকে বাঁচানোর পর অমৃতা তাকে হচ্ছে ওই মানে সানি হিন্দুজাকে হচ্ছে চান্স দেয়, হচ্ছে সানি হিন্দুজাকে চান্স দেয় হচ্ছে ওদের বাড়িতে কাজ করার জন্য। এবং যেহেতু বড়লোক বাড়ি, তো কাজ করার জন্য সে এগ্রি করে, এবং সেখানেও কিন্তু তার পিছু মানে তাকে হচ্ছে ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা তার পিছন ছাড়েনি। এবং তারপরে সেখানে যাওয়ার পর সে হচ্ছে অমৃতার সাথে প্রেম ভালোবাসা না বিট্রে, সেই সমস্ত কিছু যদি জানতে হয়, বিট্রে হবে। এবং আদৌ কি সে হচ্ছে নিজেকে মানে বেকসুর প্রমাণ করতে পারবে, না কি হচ্ছে পারবে না, এবং যদি করে থাকে কীভাবে করবে, পালিয়ে গিয়ে আইডেন্টিটি লুকিয়ে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর যদি করতে পারে কীভাবে করবে, এবং যদি তার ভাইকে কে মেরে থাকে, তার ভাইকে কীভাবে মারবে, কে মারবে এবং কেন মারবে, সেই সমস্ত, এবং কেনই বা সানি হিন্দুজাকে ফাঁসাবে, সেই সমস্ত জিনিসগুলো জানতে গেলে হচ্ছে জিনিসটা দেখতে হবে। যদি না জানতে চাও, দরকার নেই জানার, না জানলেও চলবে। কিছু কিছু জিনিস কথা আছে না, যে কিছু কিছু জিনিস যদি তুমি না জানো তাই ভালো। তো এটা হচ্ছে সেই লেভেলের ওয়েব সিরিজ, যে তুমি যদি নাও জানো কোনো ক্ষতি নেই। তো এই গেল হচ্ছে ওভারঅল একটা ছোট্ট স্টোরি, যে স্টোরিটা হচ্ছে বলতেও খারাপ লাগছে, বাট সিরিয়াসলি বলতে কি মানে এই ওয়েব সিরিজ যদি, কারণ এটা একটা প্রিয় ওয়েব সিরিজ, চাপের কিছু নেই। যদি বসে দেখো বোরিং হয়, তাহলে হচ্ছে যেহেতু আইপিএল শেষ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ শুরু হবে নেক্সট উইক, তো এই মাঝখানে মিড টাইমে হচ্ছে যদি মনে হয় যে বোরিং ফিল হচ্ছে, দেখতে পারো ঘরে বসে। তো এরপরে পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, পজিটিভ দিক খুব অল্প আছে, খুবই অল্প আছে, ঠিক আছে, না বরাবর আছে। নেগেটিভ দিক হচ্ছে প্রচুর আছে। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে সানি হিন্দুজা হোক বা অমৃতা, প্রত্যেকের যে পারফরমেন্স রয়েছে, তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু সত্যি কথা বলতে কি, স্ট্যান্ড অ্যালোন যদি পারফরমেন্স দেখো, স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর করেছে, ঠিক আছে। এদের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। কথা দেখো, যারা জাত অ্যাক্টার হয় তারা কিন্তু স্টোরিটা খারাপ হয়, কিন্তু অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু তারা 100% দেয়, তাদের যতটা দরকার ততটাই সে দেখিয়েছে পারফরমেন্স, এবং ভালো পারফরমেন্স করেছে। এই গেল প্রথম পজিটিভ পয়েন্ট। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার মধ্যে, এছাড়া ওয়েব সিরিজটার মধ্যে, সেটা হচ্ছে যে বিজিএমটা দেখো, যখন তুমি সবই খারাপ চলে, তখন তাতে যদি তুমি বিজিএমটা শুনতে ভালো লাগে অ্যান্ড ইন্টারেস্টিং লাগে, তখন আমি বলবো তাহলে তুমি বুঝে নাও বিজিএমটা ভালো কাজ, বিজিএমের কাজ ভালো হয়েছে। তো বিজিএমটা ভালো লাগবে, ঠিক আছে, তুমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি, বাট যেখানে তুমি ধরো একটা পরীক্ষা তুমি দিয়েছো, যেখানে তুমি সবগুলোতেই হচ্ছে তুমি ফেল করেছো, না একটাতে তুমি 55 পেয়েছো আউট অফ 100-এর মধ্যে, তার মানে কী বলো, ওই সাবজেক্টের নাম্বারটা ভালো পেয়েছো, বা প্রত্যেকটা পাস মার্কস পেয়েছো, এবং ওটা একটা হঠাৎ করে 55 পেয়েছো। 55 ইজ নট এ গুড নাম্বার ইটসেলফ, কিন্তু যেহেতু তুমি সবগুলোই কম পেয়েছো, তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু ওই নাম্বারটা বেটার। তো ব্যাপারটা হচ্ছে সেরকম ব্যাপার, যে বিজিএমটা বাকিগুলো যখন পুরো ডাউন হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু তুমি বিজিএমটা কিন্তু তোমার যদি বেটার ভালো লাগে একটু, তার মধ্যে বিজিএমটা ভালো কাজ করছে। 3 নাম্বার হচ্ছে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি।
তো কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি খুব ভালো লাগবে। তার কারণটা হচ্ছে যে তুমি ট্রেলার লেভেলে দেখতে পাবে, এবং যেহেতু বললাম না যে ওই একটাই জিনিসে কিছু কিছু দুটো মানে কিছু দুটো জিনিস হচ্ছে, তোমার 10টা জিনিসের মধ্যে দুটো জিনিস ভালো বেটার হয়েছে। তো এটাও যে বলবো এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, বাট হ্যাঁ মানে এক্সট্রাঅর্ডিনারি না হলেও কিন্তু ভালো লাগবে, তোমার ভিজুয়ালি তোমার পছন্দ হবে, এবং আমার পার্সোনালি খুব একটা খারাপ লাগে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এটাও কিন্তু ওয়েব সিরিজটার কিন্তু মানে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিটা কিন্তু পছন্দ হয়েছে আমার। তো এই গেল পজিটিভ দিক, মানে এখানেই পজিটিভ দিক শেষ, ঠিক আছে। এবারে নেগেটিভ দিক শুরু হচ্ছে। ফার্স্টে নেগেটিভ দিকের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটাই, তুমি 60s 70s যদি তুমি সাবজেক্ট, বহু পুরোনো সাবজেক্ট তুলেছো, দেখো সেখানে দুটো জিনিস হতে পারে। 60s অ্যান্ড 70s হওয়ার পরে সেটাকে নতুন মোড়কে, মানে দেখো পুরোনো জিনিস, পুরোনো চাল ভাতে বাড়াতে হচ্ছে, পুরোনো জিনিসকে তুমি যদি মোড়কে করে মানে ভালো করে বানিয়ে তারপর সেটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করো তাহলে দেখবে ভালো লাগবে। সেটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে নতুন ওয়েতে বানাতে হবে, ঠিক আছে। দেখো প্রচুর পুরোনো পুরোনো সিনেমা সেগুলো নতুন ওয়েতে বানাচ্ছে, বাট সেটা কিন্তু ভালো লাগবে যদি তুমি নতুন মোড়কে নতুন ফ্লেভার অ্যাড করো এবং কিছু নিউ কিছু অ্যাড করো। তুমি যদি পুরো একদম ডিটো একদম ডেফিনেটলি তখন 70s হয়তো গল্পটা বিমল খান্না, হয়তো গল্পটা কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। বিমল সিরিজ ছিল, ঠিক আছে, সিরিজটা হচ্ছে বলে সুপাকে সে, তো তখন হয়তো সত্যি কথা বলতে কি ভালো লাগতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তখন 1970s কিন্তু আজকে প্রায় 60 বছর আগেকার কথা, কারণ সে এখন লিখছিল সেটা আরও 2-3 বছর আগে, মানে 60 ইয়ার্স আগে একটা স্টোরি। তো তখন কিন্তু এটার ভ্যালুয়েশন ভালো ছিল, কিন্তু এখন এই সেটার ভ্যালুয়েশন অতটা তোমার কারোরই পছন্দ হবে না। তার একটা রিজন আছে, স্পেসিফিক ছোট্ট একটা রিজন আছে, যে তুমি হচ্ছে মানে তখন মানে বেসিক্যালি হচ্ছে যে তখন যখন তুমি দেখেছো, ঠিক আছে। তো এখন কি হয়েছে, আইদা তুমি নতুন মোড়কে নিয়ে আসো, আর না হলে তুমি তোমার এমনভাবে হচ্ছে সিনেমাটোগ্রাফি করো, কালার গ্রেডিং ইউজ করো, এমনভাবে তুমি ক্যারেক্টারগুলোকে নিয়ে আসো যে তুমি আর্লি 70s চলে যাবে। তো আর্লি 70s যদি তুমি নিয়ে যেতে পারো তাহলে আমি পার্সোনালি বলছি যে তখন কিন্তু তুমি এটা ফিল করতে পারবে। তো সেই জিনিসটা ফিল করতে পারছো না, তুমি রাখছো কি পুরোনো পুরোনো গল্পটাকে নতুন স্টাইলে করছো, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ইউজ করছো, ড্রেসেস সেরকমভাবে চেঞ্জেস নেই, কিছু নেই, সেই জিনিসটা ফিল হচ্ছে না। সেই সেই লোকেশন সেরকমভাবে শ্যুট করছো না, তুমি একটা সমুদ্রের ধারে বিশাল একটা বাড়ি দেখাচ্ছ যেটা এখনকার দিনে নতুন নতুন স্টাইলে বানানো। তো এইগুলো অ্যাকচুয়ালি ম্যাচ করছে না, ঠিক আছে। মানে অডিও ভিডিও যে ম্যাচটা ব্যাপার না, তো ওরকমই ব্যাপার, টাইম এবং হচ্ছে ভিডিওটার মধ্যে ম্যাচিং আসছে না। টাইম, স্টোরি এবং ভিডিও তিনটে আলাদা আলাদা টাইম লাইনে চলছে, মানে লোকের মুভিটা আলাদা টাইম লাইনে চলে, এদের হচ্ছে তিনটে জিনিস আলাদা টাইম লাইনে চলছে, যেটা একদমই ম্যাচ করছে না এবং যেটা একদমই বাজে লাগছে। তো এটা গেলো সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। এরপর নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে আমি পারফরমেন্স বললাম যে প্রত্যেকের ভালো স্ট্যান্ডার্ড, কিন্তু তুমি ডিরেক্টরকে বলি, এই যে বললাম দেখো সব কিছু ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, এই যে অ্যাক্টারগুলো বা অ্যাক্ট্রেসগুলোকে যে তুমি কাজ করাবে, সেই কাজগুলোকে যে তোমাকে যে ঠিকঠাক করে অ্যাড করে ট্রানজিশন করে এবং হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন করতে হবে, সেই জিনিসটা যদি ডিরেক্টর যদি না করতে পারে তাহলে সেটা ডিরেক্টরের বিশাল বড় ফল্ট। অ্যান্ড ডিরেক্টর এখানে সেম জিনিসটাই করেছে, ডিরেক্টর এখানে সেম জিনিসটাই করেছে যে, এবং এদের সিঙ্ক্রোনাইজেশন করতে পারেনি একদমই, মানে এত ভালো পারফরমেন্স হওয়া সত্ত্বেও কিন্তু এদের সেই জিনিসটা দেখাতে পারেনি। তো আমার পার্সোনালি বলছি ডিরেক্টরকে আরও বেশি এক্সপিরিয়েন্স হতে হবে অ্যান্ড টাইম নিতে হবে। এটা নয় যে অ্যামাজন এমএক্স প্লেয়ার হাতে প্রচুর টাকা আছে, ভাই কন্টিনিউয়াসলি ফ্রিতে হচ্ছে ওয়েব সিরিজ বের করে যাও, প্রতি সপ্তাহে প্রতি এক সপ্তাহ ছাড়া ছাড়া কন্টিনিউয়াসলি হচ্ছে বের করে যাও সিনেমা। মানে আমার এটা একদমই জাস্টিফাই লাগেনি, খুব বাজে রকম লেগেছে। তো এই কনসেপ্টটা কিন্তু ডিরেক্টর সবার আগে চলে যাওয়া, মানে ভুলে ঠিকঠাক করে কাজে মন দেওয়া উচিত, সিরিয়াসলি বলছি। 3 নম্বর নেগেটিভ পয়েন্টটা লেগেছে আমার, যেটা তুমি মানে ডিরেক্টর এখানেও একই জিনিস, প্লট সাবপ্লটগুলোকে তুমি পরপর সাজিয়েছো, ভালো জিনিস, টু ওয়েতে দেখাচ্ছে। একটা বিমল খান্না হচ্ছে ও পুরোনো পাস্ট লাইফ দেখাচ্ছে, একটা প্রেজেন্ট লাইফ দেখাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ যখন তুমি করছো, মানে তোমার পাস্ট লাইফটা তুমি হচ্ছে এমনভাবে পরপর তুমি প্লটগুলো সাইডছো এবং তারপর প্রেজেন্টটাকে এত সুন্দর মানে এমনভাবে প্লেস পরপর করেছো যে তাহলে প্রত্যেকটা জিনিসই কী হয়েছে যে তুমি মানে পাস্ট লাইফ শেষ হতে হতে তোমার হচ্ছে সিনেমাটাই শেষ হয়ে গেলো, যে এই তুমি ভাববে কিছু একটা হবে, এই তুমি ভাবে কিছু একটা হবে, এই তুমি ভাবে কিছু একটা হবে। তো ওরকম করতে করতে পুরোটাই শেষ হয়ে গেল। এখানে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, এখানে যে আমি বারবার বলছি কেন রাগটা হয়েছে আমার, এখানে কিন্তু একটা ভালোভাবে স্টোরিটাকে বানাতে পারতো, স্টোরি বিল্ড আপ করতে পারতো। তার কারণটা হচ্ছে পাস্ট লাইফটাকে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যেত, অ্যান্ড প্রেজেন্টের ফিউচার থেকে কিছুটা পাস্টে নিয়ে আসতো, অ্যান্ড দুটোরই একটা জায়গায় মিলন দেখিয়ে তারপর হচ্ছে ফাইনাল ক্লাইম্যাক্স সিনটা দেখাতে পারতো। তাহলে কিন্তু যথেষ্ট ভালো হতো এবং এই পোটেনশিয়ালটা ছিল কিন্তু স্টোরিটার মধ্যে। আমি আবারও বলছি স্টোরিটা যদি তুমি বলো খারাপ, একদম ভাইয়ার নয়, কিন্তু
এই এরকমই অবস্থাতে কিন্তু স্টোরিটাকে যদি তুমি করতে পারতে, রিপ্রেজেন্ট করতে পারতে ঠিকঠাক করে, যদি পোটেনশিয়াল ছিল, তাহলে বিশ্বাস করো তুমি অ্যাপ্রিসিয়েট করতে, অ্যান্ড তুমি বলতে যে হ্যাঁ এটা কিন্তু ভালো হয়েছে, এটার কাজটা কিন্তু সত্যি খুব মানে আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি হতো, তাহলেও কিন্তু একটা বলতো যে হ্যাঁ ভালো হয়েছে, গুড হয়েছে, মানে তুমি আউট অফ 5-এর মধ্যে 3 to 3.5 পাওয়ার মধ্যে রেটিং হতো। বাট সিরিয়াসলি বলতে কি এই জিনিসটা হচ্ছে একদমই বাজেট রয়েছে, যেগুলো হচ্ছে তুমি বললাম তো পরপর পর্ব যেভাবে মানে নিয়ে গেছে, তুমি এই দিকে একটা পাস্ট থেকে প্রেজেন্টে নিয়ে যাচ্ছ, মানে রিসেন্ট টাইমসে, আর প্রেজেন্ট থেকে আরও ফিউচার দিকে নিয়ে যাচ্ছ। তো জিনিসটা কী বলতো, সিঙ্ক্রোনাইজ করতে পারছে না, প্লটগুলোকে ঠিকঠাক করে সাজাতে পারেনি ঠিকঠাকভাবে, প্লটগুলোকে ভুলভাবে সাজিয়েছে, বেখেয়ালিভাবে সাজিয়েছে। আমি কনসেপ্ট খুঁজে পাইনি, হয়তো যারা খুঁজে পেয়েছে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং লাস্ট যেটা নেগেটিভ পয়েন্ট, মানে দেখো অনেক নেগেটিভ পয়েন্ট আছে, কিন্তু আমি প্রপার মেন নেগেটিভ মানে এইগুলো যার খারাপ, মানে বেসিক্যালি তুমি কী বলো তো, একটা স্টুডেন্টের তুমি যদি সবই ফেল করো, তো তোমার আর আমার মনে হয় না প্রথম ওই দুটো ভালো দিকটা দেখিয়ে, আর দুটো যেটা এক্সপেক্টেড যেখানে ও বলেছিল পাস করবে সেগুলো ডিসকাশন করা ছাড়া আমার মনে হয় না যেগুলো একদমই 10-9 পেয়েছে সেগুলো নিয়ে আমার ডিসকাশন করার কোনো মানে আছে, কারণ সেগুলোর মধ্যে সবই নেগেটিভ আছে। তো এই ক্ষেত্রে আমি সেম জিনিসটাই ওই জন্যই বললাম যে প্রচুর নেগেটিভ আছে, বাট তার মধ্যে আমি কয়েকটা স্পেসিফিক্যালি নেগেটিভ পয়েন্ট বলছি, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। তো লাস্ট যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, যেটা আমার মানে এখনও বলছি, মানে চোখ দিয়ে কেঁদে দিতে পারি, আমি এতটাই নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে যে তুমি ভাই একটা টুইস্ট, সব কিছু শেষে তুমি যদি একটু টুইস্ট অ্যান্ড টার্মসগুলোকে ঠিকঠাক করে রাখতে, মানে তুমি যদি একটা মুভি, একটা ওয়েব সিরিজে তুমি কি টুইস্ট আছে, নেক্সট টুইস্টটা কী হবে সেটা যদি তুমি বলে দিতে পারো, তার মাধ্যমে বোঝানো যে কতটা বাড়িয়াত হয়েছিল। তো এই ক্ষেত্রে সেম জিনিসটা দেখা গিয়েছে, যে কতটা টুইস্টটা তুমি হচ্ছে মানে পুরো টুইস্টটা তুমি বুঝতে পারবে কী হয়েছিল। তো মানে কোনো মানে নেই এরকম একটা ওয়েব সিরিজ বানানোর, যেখানে তুমি পুরো টুইস্ট অ্যান্ড টার্মসও ধরে নেবে। এবং আমি এটুকু লিখেছি, এটা যদি কেউ সিনেমা নাও দেখে সেও বুঝতে পেরে যাবে, যেটা প্রেডিক্ট করছে পরের সিনে সেটাই হবে, এত প্রেডিক্টেবল স্টোরি লাইন হয়েছে। তো বললাম তো ডিরেক্টর, এটাতে যদি তুমি ডিরেক্টরের রেটিং দাও আউট অফ 5-এর মধ্যে -5 এনি টাইম, আউট অফ 5-এর মধ্যে -5 এনি টাইম। এবং খুব জোর হলে আমি তোমাকে বললাম তো যে এতটাই বাজে লেগেছে, এবং যদি তুমি বসে বোর না হও, মানে বোর হও যদি, তাহলে একমাত্র ওয়েব সিরিজটা দেখো, নাহলে অ্যাভয়েড করতে পারো ওয়েব সিরিজটা আরামসে। অ্যামাজন এমএক্স প্লেয়ারে হচ্ছে আছে ফ্রিতে, তো দেখতে ইচ্ছে করলে একটু একটু দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। সানি হিন্দুজের ফ্যান হয়ে যদি দেখতে আসো, তাহলে কিন্তু খুব বড় ভুল করবে। তুমি যদি অ্যাসপিরেন্টসের মতো তুমি দেখো, বা দ্য ফ্যামিলি ম্যানের মধ্যে যদি সানি হিন্দুজের পারফরমেন্স দেখতে চাও, তাহলে কিন্তু বলে দিচ্ছি পারফরমেন্স ভালো, বাট স্টোরি বেস ওয়াইজ খুবই বাজে একটা ওয়েব সিরিজ হয়েছে। তো আমার এটাকে আমি রেটিং দেবো আউট অফ 5-এর মধ্যে 1। এবারে যদি তোমাদের ভালো লাগে, বা তোমরা দেখে দেখো যেহেতু অনেক দিন আগে, তো কীরকম লেগেছে সেটা জানিও কমেন্ট বক্সে, নেগেটিভ বা পজিটিভ যেগুলো এগ্রি করো, বা যেটা তোমাদের মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু অবশ্যই, আর যদি এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, দেখো, এবং হচ্ছে নোটিফিকেশন বেল আইকন টিপে দিও, এবং তোমাদের সাপোর্ট দরকার, এটাকে যতটা পারো শেয়ার করো, কারণ অন্তত আমাদের কিছু সময় বাঁচবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।